আজকে আমরা নবম শ্রেণীর সাঁতরা পাবলিকেশনে রায়চৌধুরী হাজরা দিনদার লেখা ভূগোল ও পরিবেশ পরিচয় এই বইটার চ্যাপ্টার 5 আবহ বিকার তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, MCQ প্রশ্নমান 1। প্রশ্ন 1, আবহবিকার একটি, উত্তর হবে অপশান সি ভূগাঠনিক প্রক্রিয়া। প্রশ্ন 2, স্বল্পমোচন আবহবিকার ঘটে, উত্তর হবে এ গ্রানাইট। প্রশ্ন 3, গোলাকার ভূমিরূপ সৃষ্টি হয় কোন আবহবিকারে, উত্তর হবে বি স্বল্পমোচন। 4, ক্ষয়ভবনের একটি মাধ্যম হলো, উত্তর হবে সি অপশান সি নদী। প্রশ্ন 5, নগ্নিভবন বলা হয়, উত্তর হবে অপশান সি আবহবিকার ক্ষয়ভবন ও পুঞ্জিত ক্ষয়কে। তারপর প্রশ্ন 6, যান্ত্রিক আবহবিকার অধিক লক্ষ্য করা যায়, উত্তর হবে অপশান এ উষ্ণ মরু অঞ্চলে। 7, আবহবিকারের ফলে ভূপৃষ্ঠের ওপর সৃষ্ট শিলাময় স্তরকে বলে, উত্তর হবে অপশান এ রেগোলিথ। 8, শিলায় মরচে পড়ে, উত্তর হবে অপশান বি অক্সিডেশন প্রক্রিয়ায়। তারপর বি অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 1। প্রথমে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 1, নিরক্ষীয় অঞ্চলে ড্যাশ আবহবিকার দেখা যায়, উত্তর হবে রাসায়নিক। 2, গোলাকার আবহবিকার হলো ড্যাশ আবহবিকার, উত্তর হবে স্বল্পমোচন। 3, ড্যাশ আবহবিকারে শিলার রাসায়নিক পরিবর্তন হয় না, উত্তর হবে যান্ত্রিক। 4, অভিকর্ষ বলের প্রভাবে ড্যাশ ক্ষয় হয়, উত্তর হবে পুঞ্জিত। 5, ড্যাশ মৃত্তিকা সৃষ্টির পূর্ব অবস্থা, উত্তর হবে রেগোলিথ। তারপর শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করো। 1, আবহবিকার একটি স্থিতিশীল প্রক্রিয়া, এটা শুদ্ধ। 2, মামাভাগ্নে পাহাড় হলো তুহিন খণ্ডীকরণের উপযুক্ত নির্দেশন, এটা অশুদ্ধ। 3, কার্বনের জাতীয় খনিজ সমৃদ্ধ শিলায় অক্সিডেশন অধিক হয়, এটা অশুদ্ধ। 4, মাটি হলো অজৈব ও জৈব পদার্থের মিশ্রণ, এটা শুদ্ধ। 5, ব্যাসল্ট শিলায় ক্ষুদ্রকণা বিসরণ আবহবিকার অধিক দেখা যায়, এটা অশুদ্ধ। তারপর একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রশ্ন 1, আবহবিকার কিসের মাধ্যমে ঘটে থাকে, উত্তর হবে আবহাওয়ার। 2, কোন আবহবিকারকে গোলাকার আবহবিকার বলে, উত্তর হবে স্বল্পমোচন। 3, কোন আবহবিকার চুনাপাথরযুক্ত অঞ্চলে অধিক কার্যকরী, উত্তর হবে রাসায়নিক। 4, কোন আবহবিকারে সিঁড়ির মতো ধাপ সৃষ্টি হয়, উত্তর হবে প্রস্তরচায়ী খণ্ডীকরণ। 5, মরু অঞ্চলে কোন প্রকার আবহবিকার অধিক কার্যকরী, উত্তর হবে যান্ত্রিক। তারপর বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলা। 1 মৌসুমী জলবায়ু, এটা হবে অপশান বি পুঞ্জিত ক্ষয়। 2, শিলাস্তর পেঁয়াজের খোসার মতো খুলে যায়, এটা হবে অপশান এ স্বল্পমোচন। 3, চুনাপাথর অঞ্চল, এটা হবে অপশান সি রাসায়নিক আবহবিকার। তারপর 2-1, পার্বত্য ঢালে অধিক কার্যকরী, এটা হবে অপশান বি ক্ষুদ্রকণা বিসরণ, এটা হবে অপশান বি পুঞ্জিত ক্ষয়। 2, গুলি ছোড়ার শব্দ, এটা হবে অপশান সি ক্ষুদ্রকণা বিস্ফোরণ। 3, তুষার কার্য, এটা হবে অপশান এ পেইরি অঞ্চল। তারপর শব্দ ছক সমাধান করো। ওপর নিচে 1 নম্বর বলেছে রেগুলিত চূর্ণ ও জৈব বস্তু মিশ্রিত হয়ে সৃষ্ট মৃত্তিকা, সেটা হবে, তাহলে 1-এরটা হচ্ছে মৃত্তিকা। আর 2-এর ওপর নিচ হচ্ছে কার্বন ডাই অক্সাইডের সঙ্গে সঙ্গে জলের সংযোগের প্রক্রিয়া, এটা হবে অঙ্গার যোজন। আর পাশাপাশি 1-এ আছে যে পদ্ধতিতে শিলাচূর্ণ যান্ত্রিকভাবে চূর্ণ বিচূর্ণ হয়, এটা হবে 1 আবহবিকার। পাশাপাশি 1 হবে আবহবিকার। উপর নিচ 1 হচ্ছে মৃত্তিকা, উপর নিচ 2 হচ্ছে অঙ্গার যোজন, পাশাপাশি 1 হবে আবহবিকার। তারপর প্রশ্ন সি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 2। প্রশ্ন 1, আবহবিকারকে বিচূর্ণীভবন বলে কেন, 69 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 2, রেগোলিথ বা ভূস্তর কি, 70 নম্বর পাতায় রেগোলিথ এখান থেকে এতটা।
প্রশ্ন 3, কোন কোন ধরনের শিলায় স্বল্পমোচন ও ক্ষুদ্রকণা বিসরণ ঘটে? 73 নম্বর পাতায় স্বল্পমোচন হয় গ্রানাইট ও নিজ শিলায়, আর ক্ষুদ্রকণা বিসরণ হয় বিষমসত্ত্ব শিলায়। প্রশ্ন 4, নগ্নিভবন কি? 71 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 5, পুঞ্জিত ক্ষয় কি? 70 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 6, পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য কি? পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য, 4টে পার্থক্য দেওয়া আছে, 4টে পার্থক্যই লিখে দেবে। প্রশ্ন 7, জৈব আবহবিকার কি? 77 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 8, স্ক্রি বা ট্যালাস কি? 74 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর ডি, ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 3। প্রশ্ন 1, আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য কি? 70 নম্বর পাতায় আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য, 5টা পার্থক্য দেওয়া আছে, 5টা পার্থক্যই লিখে দেবে। প্রশ্ন 2, তুষারের কার্য কিভাবে শিলায় আবহবিকার ঘটায়? 74 নম্বর পাতায় এখান থেকে এতটা। এই হলুদ অংশটা লিখবে না, বাকি এতটা। প্রথমে লিখবে এখান থেকে এতটা, তারপর 3 নম্বর পয়েন্টটা এখান থেকে এতটা, আর তার সাথে এই ছবি দুটো এঁকে দেবে। প্রশ্ন 3, মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার অধিক কার্যকরী কেন? 74 নম্বর পাতায় একদম প্রথমে এই প্রশ্ন উত্তরটা পাবে, এখান থেকে এতটা। প্রশ্ন 4, নিরক্ষীয় অঞ্চলে রাসায়নিক আবহবিকার অধিক কার্যকরী কেন? এই প্রশ্ন উত্তরটা লিখবে এখান থেকে এতটা। 3টে পয়েন্ট আছে, 3টে পয়েন্টই লিখে দেবে। প্রশ্ন 5, শিলায় মরিচা পড়া বলতে কি বোঝো? 75 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 6, মৃত্তিকা সৃষ্টিতে আবহবিকারের ভূমিকা বিশ্লেষণ করো। 78 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 7, মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি উল্লেখ করো। 80 নম্বর পাতায় মৃত্তিকা ক্ষয়ের কারণ এখান থেকে এতটা। প্রশ্ন 8, মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়? 80 নম্বর পাতায় এখান থেকে এতটা, তারপর 81 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 9, আবহবিকারে জীবজগতের ভূমিকা বিশ্লেষণ করো। 77 নম্বর পাতায় এখান থেকে এতটা, তারপর 78 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর ই, রচনাধর্মী উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 5। প্রশ্ন 1, উষ্ণতার তারতম্যের ফলে সংঘটিত আবহবিকারের প্রক্রিয়াসমূহ ব্যাখ্যা করো। 72 নম্বর পাতায়, তার মানে আমাদের যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াসমূহ লিখতে হবে। তাহলে প্রথমে লিখবে প্রস্তরচায়ী খণ্ডীকরণ, এখান থেকে এতটা, তার সাথে এই ছবিটা আঁকবে। তারপর 73 নম্বর পাতায়, ওটা 72 নম্বর পাতায় দেখালাম, তারপর 73 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর 2 নম্বর লিখবে স্বল্পমোচন, এখান থেকে এতটা, তার সাথে এই ছবি দুটো এঁকে দেবে। তারপর 3 নম্বর লিখবে ক্ষুদ্রকণা বিসরণ, এখান থেকে এতটা, তার সাথে এই ছবিটা আঁকবে। তারপর 74 নম্বর পাতায় চার নম্বর লিখবে তুষার কার্য, এখান থেকে এতটা, তারপর এখান থেকে এতটা, তার সাথে এই দুটো ছবি এঁকে দেবে। প্রশ্ন 2, রাসায়নিক আবহবিকারের প্রক্রিয়াগুলি ব্যাখ্যা করো।
76 নম্বর পাতায় এখান থেকে এতটা, এই বক্সটা করে লিখবে না, এত অবধি লিখবে। তারপর 77 নম্বর পাতায় এখান থেকে এতটা।